আমার আমার জল খাওয়ার ইচ্ছে হচ্ছে। আরে ভাই, খুব ভালো ইচ্ছে হচ্ছে আপনার। যখন আপনি জল খেতে যাবেন তখন কিচেন থেকে আমার জন্য কিছু নিয়ে আসবেন। অনেকক্ষণ খিদে পেয়েছে, খিদের চোটে আমার অবস্থা খারাপ ভাই। আর হ্যাঁ, উঠে যখন যাচ্ছেনই তো আমার পিলোটাও ঠিক করে দেবেন, ঘাড়ের নিচে একটু ঠিক করেই দিয়ে দেবেন। কখন থেকে আমার ঘাড়ে খুব ব্যথা করছে। সহ্য হচ্ছে না, সবাই শুধু ওকে কাজের কথা বলছে। হানি, তুই আরাম করে জল খেতে যা, আর ফিরে আসার সময় আমার পাটা একটু সোজা করে দিস। কখন থেকে খাঁচার মধ্যে আটকে রয়েছে, কোনো সন্দেহ? না, কোনো সন্দেহ নেই। যদি সাহস থাকতো তাহলে উঠে সবার কানের নিচে দুটো করে দিতাম, তখন সবার এই ঘুম ছেড়ে যেত। তাড়াতাড়ি ওঠো গাইস, এই দেখো আমি তোমাদের জন্য কি এনেছি। ওঠো তাড়াতাড়ি, আমাদের মর্নিং ওয়াকে যেতে হবে। জোরদার, আমি মর্নিং ওয়াক করতে বলেছি, মুন ওয়াক নয়। আমি তো সামনেই যেতে চাইছি ম্যাডাম, কিন্তু অনেক সহ্য করেছি আমি তোমাদের কুড়েমি। আমি আজই তোমাদের জন্য জিম ট্রেনারকে ডেকে পাঠাচ্ছি, উনিই তোমাদেরকে ঠিক করতে পারবেন। হ্যাঁ, জিম ট্রেনার, না। ইনস্ট্রাক্টর একজন আর তোমরা হলে চারজন। খুব অন্যায় কথা এটা, কিন্তু কোনো ব্যাপার না, আমি সব ম্যানেজ করে নেব, আমি ম্যানেজ করে নেব। আজ থেকে আমি যা বলবো তোমাদের ঠিক তাই করতে হবে। এখান থেকে মাইল মাইল দূরে যখন কোনো বাচ্চা মোটা হয়ে যায় তখন তার মা তাকে বলে, বাবা রোগা হয়ে যা, আর তা না হলে গদ্দু সিং এসে যাবে। চলো এক্সারসাইজ শুরু করা যাক। শুরু করো এক্সারসাইজ। এত কম ওজনে তোমার কি হবে? আরে ভাই, বাচ্চাটাকে মেরে ফেলবে, বাচ্চাটাকে মেরে ফেলবে নাকি? ছোট ভাই, এটা ফুটবল নয়, এটা এক্সারসাইজ বল। এটা এইভাবে নয়, বডির ফ্লেক্সিবিলিটির জন্য ইউজ করা হয়, বুঝেছ? এইভাবে করো, এইভাবে। Hey! Yosh! Ish! Yosh! Ish! Yosh! Yosh! এটা এইভাবে নয়, এইভাবে টানতে হয়, এইভাবে। মরে গেলাম, আরে পোপার থেকে চামচিকির হয়ে গেলাম, বুঝলে কিনা? আরে ভাই, এভাবেই চললে, এভাবেই চললে। কে চলছিল এখানে? দৌড়ে আমাদের হাঁটুর 12টা বেজে গেল, আবার আমাদের মধ্যে কেউ চলছিল। আরে হানি, কখনো তো মাথাটা ইউজ কর ভাই। উফ, আর যদি এরমই চলতে থাকে তো আমাদের ব্যান্ড বেজে যাবে, বুঝলি কিনা? আমার কাছে একটা আইডিয়া আছে, আইডিয়া। আরে না না বানি, ম্যাডাম যদি জানতে পারেন তাহলে। আরে ভাই, তুই টেনশন করিস না, ম্যাডাম কিচ্ছু জানতে পারবেন না, কিচ্ছু না।
পাক্কা তোর প্ল্যানটা ওয়ার্ক করবে তো? তা না হলে যদি ইনস্ট্রাক্টরের প্ল্যানটা ওয়ার্ক করে যায় তো আমাদের ছবিতে মালা পরানোর কেউ থাকবে না। কিচ্ছু হবে না ভাই, কিন্তু সেই প্ল্যানের আগে আমাদের কিছু করতে হবে ভাই। কি কি করতে হবে? আইডিয়া। ওয়ে, আরে বাহ, তোমরা এত অল্প দিনের মধ্যে কেমন ফিট হয়ে গেছো। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। মাত্র এই কদিনের এক্সারসাইজে যদি এই রেজাল্ট হয় তাহলে আমি ভাবছি ইনস্ট্রাক্টর স্যারকে টুয়াইস এ ডে এর জন্য বলি। হ্যাঁ, অবশ্যই, সেটার জন্য আমরা সবাই তৈরি। বান্নি, হ্যাঁ? তুই বাঁচাতে এসছিস না বিপদে ফেলতে? হ্যাঁ, বাজাতে নয়, বলতে বলতে। হ্যাঁ, এটা বলতে যে যেভাবে চলবে না, আমরা কত সেলফিশ হয়ে গেছি। আমরা তো ফিট হয়ে যাব, কিন্তু আমরা আপনার ব্যাপারে ভাবিনি। আমাদের আপনার ব্যাপারে ভাবা উচিত। কি বলতে চাইছো? কত ভালো লাগবে যদি আমাদের সঙ্গে আপনিও এক্সারসাইজ করেন, তাহলে আপনিও আমাদের মতো একদম ফিট হয়ে যাবেন। হ্যাঁ, নট এ ব্যাড আইডিয়া। ঠিক আছে, কাল থেকে আমিও তোমাদের সাথে জয়েন করব। হ্যাঁ, ভেরি নাইস। এ তো খুব ভালো কথা যে আপনিও নিজেকে ফিট রাখতে চান। হ্যাঁ, ও ইয়েস। তাহলে ঠিক আছে, আমি আপনাকে প্রথমে ওয়ার্ম আপ দিয়ে শুরু করাই। 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 স্যার, আমাদের ম্যাডাম আপনাকে টেস্ট করছে যে আপনি আমাদের কতটা স্ট্রিক্ট ট্রেনিং দেন। একটু অ্যাগ্রেশন দেখান, একটু অর্ডার দিন, তাহলেই আপনি এই টেস্টে পাস করতে পারবেন। আর যদি আপনি এতে ফেল করে যান তাহলে ম্যাডাম আপনাকে তাহলে ম্যাডাম, ওয়ার্ম আপ তো আমাদের করা হয়ে গেল। এবার সময় আপনার আসল এক্সারসাইজ করার। বাট নো ইফ নো বাট, কিপ ইওর মাউথ শাট। আমি ঠিক যেমনটা বলবো আপনাকেও ঠিক তেমনটাই করতে হবে। এবার দৌড়ানোর পালা। দৌড়ো দৌড়ো। একদম ঠিক করে দাঁড়ান, এইভাবে। হ্যাঁ। ম্যাডাম, আমরা তো সবে শুরু করলাম, এবার আস্তে আস্তে দেখুন এক্সারসাইজ কিভাবে করতে হয়। আরে বাহ, এইটুকুতেই হাঁপিয়ে গেলেন? এখনো তো কত এক্সারসাইজ করা বাকি। এখনো তো আপনি এদের থেকেও কম এক্সারসাইজ করেছেন। তো আপনি রোজ এদের সবাইকে এত হার্ড এক্সারসাইজ করান? যদি আমি আগে থেকে জানতাম তাহলে আমি কখনো আমার বাচ্চাদের এখানে আনতাম না। তুমি মানুষ নও, রাক্ষস। কিন্তু আমি তো চুপ করো, জল্লাদ কোথাকার। চলো সবাই এখান থেকে চলো। ম্যাডাম, কোথায় চললেন আপনি? কোথায়? এসব তো আমাকে এরাই সবাই করতে বলেছিল। ম্যাডাম, আপনি ফিরে আসুন, ফিরে আসুন। আমি এরকম আর কোনোদিন করবো না। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, এখন একা বসে নিজেকেই ট্রেনিং দাও, বুঝলে কিনা? এই, কি শান্তি না আমাদের এই জীবনে। যদি এইভাবে শুয়ে শুয়ে সকাল থেকে সন্ধে হয়ে যায়, ম্যাডাম আমাদের খেতে দিতেই থাকবেন আর আমরা খেয়ে দে এইভাবে শুয়েই থাকবো। হ্যাঁ হ্যাঁ। আরে ভাই, যদি এই বোল্টার পা থাকতো, আরে আমার কাছে নিজে থেকেই আসতো, কত ভালো হতো ভাই। বান্নি, তুই কি জল খাওয়ার জন্য উঠবি? তাহলে আমার একটা কাজ করবি?
আরে চুপ কর বানি, তুই আরাম করে জল খেতে যা, আর আমার জন্য এক গ্লাস জুস নিয়ে আসিস, বুঝলি কিনা? হাহা প্লিজ। ওই এই আরে ভাই চুপচাপ যে যার কাজ কর, ম্যাডাম দেখে ফেললে না আবার ওই গদ্দু সিং চলে আসবে। না